আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও লাখ লাখ শুকরিয়া আদায় করলাম। বরহাট আবুসা রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসার আজকে তিনতলার ডালাইর কাজ চলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার আমরা শুকরিয়া আদায় করি। আর কিছুদিন আগে দুই তালার ডালাই শেষ হয়েছে, আজকে তিনতলার ডালাইও ইনশাল্লাহ শেষ হয়ে দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি এবং দোয়া করি এই যে দিনই একটা প্রতিষ্ঠান এই এলাকাত হইছে হযরত আবু শাহ রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসাটারে আল্লাহ রাব্বুল আলামিনে যেন এই এলাকাবাসীর লাগি নাজাতের উসিলা হিসাবে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত বরাকবাসী, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া। আজকে আমরা বরহাট আবু শাহ দাখিল মাদ্রাসার তৃতীয়তলার ডালাই কাজ শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। পাশাপাশি সবাইরে ধন্যবাদ জানাইলাম যারা এই মাদ্রাসার সাথে জড়িত আছেন, বিশেষ করে সম্মানিত শিক্ষক মন্ডলী সহ, এবং এই মাদ্রাসার যারা ভূমিদাতা, যারা কমিটির সদস্যবৃন্দ আছেন এবং এই মাদ্রাসার উন্নয়নের পিছনে যারা ভূমিকা আছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও ধন্যবাদ জানাই। আর এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে বিশেষ করে দুজন মানুষের কথা আজকে আমার বেশি মনে পড়েছে। একজন হলেন আমাদের পূর্ব বরহাটের মরহুম মানিক মিয়া সাহেব, আর আরেকজন হলেন পশ্চিম বরহাটের, যিনি আমাদের মাঝে এখনো জীবিত আছেন, আলহামদুলিল্লাহ, প্রফেসর আব্দুর রকিব সাহেব। আমি মানিক সাহেবের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন, আর জনাব আব্দুর রকিব সাহেবকে আল্লাহ যেন নেক হায়াত দেন, শারীরিক পরিপূর্ণ সুস্থতা দান করেন। আর আরো যারা এই মাদ্রাসার বিশেষ করে যারা ভূমি দান করেছেন, বিশেষ করে যারা ভূমি দান করার কারণে এই মাদ্রাসা গঠিত হয়েছিল, এবং এই মাদ্রাসা যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বিভিন্ন সুস্থ চিন্তা নিয়ে যারা সবসময় কাজ করে যান, আমি সবার জন্য তো করি আল্লাহ যেন নেক হায়াত দেন এবং দুনিয়া ও আখিরাতে পুরস্কৃত করে। আর যে দুজন মানুষের কথা আজকে আমি আরো দুজন মানুষের কথা বলতে চাই। একজন হলেন আমাদের বরহাটের কৃতি সন্তান, ইউকে প্রবাসী ছোট ভাই ফয়সল রাজা, আর আরেকজন মানুষ হলেন উলাউড়ার কৃতি সন্তান, সাবেক প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু সাহেব। এই ফয়সল রাজা ভাইয়ের সম্পর্কে উনি বন্ধু মানুষ। এই দুজনের আন্তরিক চেষ্টা, সাধনা, পরিশ্রম এর কারণে আজকে আমাদের বরহাট আবু শাহ দাখিল মাদ্রাসা এমপিভুক্ত হয়েছে। পাশাপাশি আজকে যে কিছুদিন আগে ইমাম সাহেব বললেন যে দুতলার ডালাই কাজ হয়েছে, আজকে তিনতলার ডালাই কাজ হয়েছে। এই বিল্ডিং হওয়ার পেছনে তাদের অবদান। আমি তাদেরকেও আল্লাহ যেন দুনিয়া তাদেরকে এক হায়াত দেন এবং বাকি জীবন যেন তারা সুন্দরভাবে জীবনযাপন করে দিতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। এই কথাগুলো বলি আমার কথাগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আপনার বরাট ঐতিহ্য আবু শাহ দাখিল মাদ্রাসার আজকে দ্বিতীয় তলার কাজ শুরু হয়েছে, ঢালাই হইতেছে। আমরা আসছি, দেখছি অনেক সুন্দর কাজ চলতেছে আল্লাহর রহমতে। আল্লাহ দিলে খুব ভালো। আর আমরা সবাই রে আল্লাহ নেক হায়াত দান করতা, দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করতা। আর আমরা সবাই রে ভালো থাকতা, লাগে দোয়া করবা। আপনারা প্রবাসী যারা আছেন ওগুলোর লাগে আমরাও দোয়া করি। এই বলি আমার বক্তব্য এখানে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের বরহাট আবু শাহ দাখিল মাদ্রাসার দ্বিতীয় তলার কাজ করতেছে। এই কাজের পিছনে এবং সামনে যারা আছে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের আন্তরিকতার কারণে আজকে আমাদের এই তিনতলার চারতলায় সম্পন্ন হচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি। আর আগামীতে এই মাদ্রাসা আরো কিভাবে উন্নতি করা যায়, যারা দেশে বিদেশে আছেন সবাই সহযোগিতা করবেন। আমরা চাচ্ছি এই মাদ্রাসাটা আলিম ফাজিল পর্যন্ত নেওয়া যায় কিনা, সেটাও আমাদের ভিতরে চিন্তা ভাবনা আছে। আর আমাদের এখানে আজকে এই ছাদডালার সময় যে শিক্ষা প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাহেব উনি আসছিল, ওনার সাথে আমি একটু আলাপ করছি ব্যক্তিগতভাবে। উনি বলছে এখন সরকারের যে বিল্ডিং গুলা দেয় সেই বিল্ডিং গুলা হলো 5 তলা 6 তলা। ওই বিল্ডিং গুলা আপনার লিফট থাকে। আগে যেগুলা বিল্ডিং ছিল সেগুলা লিফট নাই। বর্তমানে যে বিল্ডিং গুলা যারা পাচ্ছে
তারা ওই বিল্ডিং এ, নতুন বিল্ডিং আসলে লিফট হবে। আমরা আশা করি যারা প্রবাসে আছেন এবং মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট তাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই ব্যাপারটা একটু মানে খুব আন্তরিকতার সহিত দেখবেন। জানি আমাদের মাদ্রাসার কিছু জায়গা শর্ট আছে, কিছু জায়গা প্রয়োজন। আমরা যদি পিছন দিকে কিছু জায়গা নিতে পারি, কারণ একটা সরকারি নতুন বিল্ডিং আসলে জায়গা ছাড়া হবে না। এটা ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আলাপ হইলো, উনি বললো যে জায়গা দরকার। আর আপনারা যারা দেশে বিদেশে যারা মাদ্রাসাতে আছেন সবাই মিলে এই ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করবেন। যদি কিছু জায়গা মাদ্রাসায় অতিরিক্ত আনা যায়, তাহলে আমার মনে হয় আমরা আগামীতে যারা আমাদের মাদ্রাসার পক্ষে কাজ করতেছেন তারা হয়তো এরকম একটা লিফট আলা নতুন যে বিল্ডিং গুলা সেগুলা আমরা পাবো। ওই বিল্ডিং পেলে আমরা আলিম ফাজিল করতে পারবো এবং বরহাটকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো। সেইটা আমরা কেউই থাকবো না, আজকে না কালকে হয়তো আমরা সবাই চলে যাব, কিন্তু যাদের অনুপ্রেরণা, যাদের সহযোগিতায় এই মাদ্রাসা এগিয়ে যাচ্ছে, হাজার হাজার বছর তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা ইবাদিল্লাহ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খালাকাল ইনসানা মিন আলাক। আখির আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমরারে একটা দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষাদান করার সুযোগ দিয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ। আমরা এই বরহাট আবুসার রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসার পিছনে অনেকের শ্রম আছে। এরপরে মতিন ভাই আব্দুল মালিক মেহতাবের কথা আরো অনেকের কথা কইছেন। আর একজন মানুষের কথা না হইয়া পারি না, এই নীলা এই মাদ্রাসার কর্মদার আইন না হইলে মাদ্রাসাটা জবাবে আসছে বয় পরিত্যক্ত। এই মাদ্রাসাটা প্রথম যে স্বীকৃতি অনুমতি পাইছেন, যার মাধ্যমে নীলা সিরাজুল ইসলাম সাহেব, মাস্টার সিরাজুল ইসলাম সাহেব কেন ক্লান্ত পরিশ্রম করিয়া আমার হাত পেয়ে গিয়া তাই একলা একলা ঢাকা অনেক পরিশ্রম করিয়া একাডেমিক আবেদন যেটা প্রথম স্বীকৃতি সেটা আনছেন। আনার পরে গিয়ে আমরা পরে স্বীকৃতি পাইছি, মিলতে পাইছি। তার আগে আমরা দোয়া কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উচ্চ মাকাম আসন দান করুন। আরো যারা আছেন, যারা গেছেন যেমন আব্দুল মুমিন সাহেব, আরো অনেক আছেন আল্লাহ পরিচিত আছে। আমরা যেটা সাইদ মিয়া সাহেব, এরপরে ফুকুফরাটা আরো অনেকের নাম মনে নাই, আরো বাংলাদেশ সাহেব, আরো অনেক আসলা আজাদ ভাই সব আসেন ওখানে যারা গেছেন গেরার কথা করা মনে এখানে আব্দুল মুমিন সাহেব, এরপরে ঠাকুর মিয়া সান সাহেব, আরো অনেক এখানে অনেক শ্রম দিয়েছেন, অনেক দেখাশোনা করছেন আমরা লগে। তারা আত্মার আমরা মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলা উচ্চ মাকাম আসন দান করুন। আর আজকে আমরা যে এই বিল্ডিং পাইছি, এই বিল্ডিং পাইছি মতিন ভাই কইছেন রাজা সাহেব আর ফটোকল স্যার, এরার কারণে আমরা শুধু বিল্ডিং নাই, এরার কারণে আমরা স্বীকৃতি, আমরা যে বর্তমান যে এমপিও ভুক্তিটা এই দুজন মানুষের ক্লান্ত পরিশ্রমের কারণে আমরা পাইছি। এই দুজন মানুষই থাকতা না এই বড়ার মারা দ্বিগুণ এমপি হইল হয় আমার মনে হয়। এই দুজন মানুষই আমরা অতি উচ্চ দান করছেন, তার কারণে আমরা এমপিও ভুক্তি পাইছি। মাস্টার হলতে সরকারি বেতন করা অনেকদিন হুজরা হলতে মাস্টার হলতে কষ্ট করছেন, কম বেতন দিয়েও তারা এখানে শ্রম দিচ্ছেন, বেতন দিচ্ছি না অনেক সময় তারা শ্রম দিচ্ছেন। তারা আমরা উচ্চ মাকাম আসন দোয়া করে তারা আল্লাহ আরো হায়াত দিতে করে দিতা, তারা মৌসুম নিয়ে আল্লাহ সাহায্য করতা, এটার শিক্ষিত বানাইতা। আর আজকে যারা এই নয় আমার মতিন ভাই, এরা শহরের আমরা দোয়া করি যারা আল্লাহ আরো তারা হায়াত বাড়াইয়া দিতা। আর তারা জেলা মাদ্রাসা দেখাশোনা করা, তারা বংশগুলির জন্য আরো লাভ দেখাশোনা করি মাদ্রাসার দিন দিন উন্নতি আর সে করে আরোহণ করতে পারেন। আমার ইচ্ছা যে আমরা তো এখন যাই মুখী টিচার কেউ থাকতা নাই, সবই যারা বয়স শেষ হয়ে যুগি এইভাবে আমরা যেমন থেকে দেখি যেখানে হাদিস শরীফ কোরআনী হয়, তখন হাদিস শরীফ কোরআনী যখন দেখতাম তখন এখানে আমার দেখার প্রয়োজন, আমরা দেখা নাই। যদি আপনারা যারা বিদেশ এবং দেশ যারাও আছেন আপনারা সক্রিয় চেষ্টা করা যায়, ঠিক আছে, আমরা আরো কিছু জায়গা পাইলে আমরা এটা আমার কামিল ফাদিল পর্যন্ত করতাম না, আরো কিছু জায়গা হইলে আমরা অন্তত দারুল হাদিস পর্যন্ত করতাম পারি। আর দারুল হাদিস বড়হাট একটা ঐতিহ্য, সুতরাং আপনারা দেশে বিদেশ সহযোগিতা আমার আকুল আবেদন, আপনারা ওখানের পূর্বের দিকে কিছু জায়গা আছে ওই জায়গাগুলো ব্যবস্থা করে দিলে আমরা এখানেও
মাসানটা দারুল হাদিস পৌঁছে আসতাম পারমু। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন এই মাসার দারুল হাদিস পর্যন্ত উচ্চ আসনে আরোহণ করতাম পারি, ওই তৌফিক রাব্বুল আলামিন আমরা দিন দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।